আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে জনতার দরবার। সল্টলেকে বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন। এই মুহূর্তে সেখানকার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন তিনি সরাসরি এই জনতার দরবার কর্মসূচির মাধ্যমে। আর আজ থেকেই তা শুরু হয়ে যাচ্ছে। শান্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। আমরা শুনছিলাম প্রথমে জুন মাস থেকে শুরু হবে, কি জানা যাচ্ছে আজ থেকে কি কি করা হবে? দেখো, আজ থেকে জনতা দরবারের যে রেজিস্ট্রেশন পর্ব সেটা আজ থেকে শুরু হচ্ছে, কিন্তু জনতা দরবার যে মূল কাজটা সেটা শুরু হবে জুন মাস থেকে। কিন্তু জনতা দরবারের যে মূল কাজগুলো, যেটা প্রাথমিক কাজগুলো, সেগুলো শুরু হচ্ছে আজ থেকে। এবং তুমি দেখতে পাচ্ছ যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বসছেন এবং সাংবাদিক বৈঠক শুরু করছে। তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী নিজে বসছেন এবং তিনি নিজের বক্তব্য রাখবেন। এবং যেটা তোমার বলছিলাম যে জনতার দরবার জুন মাস থেকে পয়লা জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও আজ থেকে রেজিস্ট্রেশন পর্ব শুরু হচ্ছে। সাধারণ মানুষ তাদের অনুযোগ নিয়ে তারা রেজিস্ট্রেশন করতে পারবেন, সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবেন। এবং এই জনতার দরবারের যে প্রাথমিক কার্যকলাপ সেই বিষয়টা কিন্তু আজ থেকে শুরু হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে সল্টলেকে যে বিজেপির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে উপস্থিত রয়েছেন এবং তিনি সাংবাদিক বৈঠক শুরু করছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী এই জনতার দরবারের একেবারে প্রাথমিক যে কাজকর্ম সেটা শুরু হচ্ছে আজকে। সল্টলেকের কার্যালয়ে তিনি হাজির হয়েছেন। কি বলছেন তিনি সেটা আপনাদের অবশ্যই শোনাবো। আর তার মধ্যে যেটা গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য, জুন মাস থেকে মোটামুটি এটা শুরু হওয়ারই কথা, কিন্তু রেজিস্ট্রেশনের একটা বিষয় রয়েছে। আজকে কিছু প্রাথমিক কাজ সেটা শুরু হচ্ছে। আপনারা দেখতেও পাচ্ছেন পেছনে লেখাও রয়েছে জনতার দরবার। সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনা হবে এবং সেটা নোট করা হবে। তারপর প্রশাসনিক স্তরে সেটা সেই সমস্যা সমাধানের চেষ্টা চলবে। জনতার দরবার বিজেপি শাসিত আরও একটি রাজ্য উত্তরপ্রদেশে সেখানেও চালু আছে এবং এটা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে মানুষ কথা বলতে পারবেন, তাদের অভাব অভিযোগ তুলে ধরতে পারবেন, তাদের কোনো রকম কোনো সমস্যা আছে কিনা সেই বিষয়গুলো একদম প্রশাসনিক প্রধানের কান পর্যন্ত তারা পৌঁছে দিতে পারবেন। মানে কোনো মাধ্যম নয়, একেবারে সরাসরি রাজ্যের যিনি প্রশাসনিক প্রধান তাকে তারা সে কথা বলতে পারবেন। এটা এই প্রক্রিয়া যে শুরু হবে বা এই প্রকল্প যে শুরু হবে তার একেবারে কিছু প্রাথমিক কাজকর্ম শুরু হতে চলেছে আজকে। আর তার সঙ্গে প্রেস মিট হচ্ছে, অর্থাৎ এর মাধ্যমেই পরিষ্কার করে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে মূলত কি কাজ হতে চলেছে, কিভাবে এই কাজটি করা হবে। আমরা শুনব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেন। সল্টলেকে বিজেপির যে অফিস রয়েছে সেই অফিসেই আপাতত এই কর্মসূচি, প্রেস কনফারেন্স। প্রশাসনের সঙ্গে কোনো দূরত্ব নয়, একটা ইন্টারঅ্যাকশন সরাসরি। শুরুটা উদ্বোধনটা নিয়ে নিয়েছে। কিন্তু একটা নতুন সিস্টেম, মানে জনতার দরবার শুরু হলো দলীয় কার্যালয় থেকে, সূচনাটা প্লিজ অনেক আমার মানে লিমিটেশন আছে, প্লিজ। আচ্ছা, এক্ষেত্রে একদম সরকারে বদল আনার পরেই সরকার যে শুধু নিজস্ব নীতি, নিজস্ব যে প্রতিশ্রুতি সেটাই পূরণ করবে এমনটা নয়। এই বার্তায় তুলে ধরায় জনতার দরবারের মাধ্যমে যে মানুষ যেটা চাইছে, মানুষের যেটা প্রয়োজন, সেই বিষয়টাকেই সামনে আনা, প্রাধান্য দেওয়া এবং উন্নয়নের অভিমুখ মানুষের এই চাহিদাকে
মাথায় রেখেই করা হবে। জনতার দরবার সেক্ষেত্রে কিভাবে কাজ করবে? কোনো টেলিফোনে মানুষ কথা বলবেন, কোথাও তাদের সমস্যা সেখানে নথিবদ্ধ করবেন, নাকি কোথাও প্রশাসনিক ভবনে গিয়ে তারা নথিতে তাদের অভাব অভিযোগ জমা দেবেন, এরকম কোনো প্রক্রিয়া, নাকি অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা হচ্ছে? সেই সমস্ত বিষয়গুলো আজকে কিছুটা পরিষ্কার হতে পারে, কারণ শুভেন্দু অধিকারী তিনি নিজেই প্রেস কনফারেন্স করছেন। আমরা শুনবো তার বক্তব্য যে ঠিক কী রয়েছে জনতার দরবারের প্রক্রিয়াটা, কি রয়েছে, কি হতে চলেছে আজকে। কারণ মূল যে বিষয় জনতার দরবার, সেটা জুন থেকেই শুরু হওয়ার কথা, কিন্তু তার আগে আজকেই জনতার দরবার নিয়ে সাংবাদিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিজেপির সল্টলেকের কার্যালয়ে বসে। আর সেক্ষেত্রে ঠিক কী কী বিষয় রয়েছে, বারবার এই জনতার দরবারের ক্ষেত্রে সাধারণ মানুষের নানান যে অভাব অভিযোগ শোনা, সেটা যেমন রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে এর কোনো রাজনৈতিক কোনো দৃষ্টিকোণ আছে কিনা সেটাও একটা দেখার বিষয়। যত সময় গড়াবে এবং রাজনীতির সঙ্গে যারা জড়িয়ে রয়েছেন, যারা বিশ্লেষক রয়েছেন, এর একটা আলাদা তাৎপর্য, একটা আলাদা দিক তুলে ধরতে পারেন। কারণ এক তো প্রশাসনের কাজ করা, সাধারণ মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট, আবার দলীয় দিক থেকে দেখতে গেলে, রাজনৈতিক দল হিসেবে দেখতে গেলে জনসংযোগটাও নিয়মিত মাটির সঙ্গে রাখা। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এই মুহূর্তে কি চলছে একটু জানতে চাইবো। আর দ্বিতীয়ত, এটা আমরা আগের ক্ষেত্রেও দেখেছি যে মুখ্যমন্ত্রী সরাসরি কথা বলছেন, কিন্তু মানুষের মধ্যে যে একটা গ্রাজ, একটা যে অভিযোগ জমা হচ্ছিল, সেটা খুব পরিষ্কার হয়ে গেছে এই পরিবর্তন থেকে। আজকের এই কর্মসূচি যেটা হচ্ছে, সেটা আলাদা কি তাৎপর্য বহন করে, যদি এই প্রেক্ষাপটটাকে মাথায় রাখা যায়? দেখো, অবশ্যই তাৎপর্য তো বহন করেই, কারণ তুমি জানো যে দীর্ঘ স্বাধীনতার পর এই রাজ্যে প্রথমবার বিজেপি ক্ষমতায় এসেছে, এবং বিজেপি ক্ষমতায় আসার পরেই শুভেন্দু অধিকারী কিন্তু মানুষের মানুষের মনে কি অভাব অনুযোগ রয়েছে সেটা জানাতে চেষ্টা করবেন, যে কারণে তিনি কিন্তু গোপনীয়তা মেনটেন করছেন। অর্থাৎ কোনো সংবাদ মাধ্যমের কাছে নয়, যে মানুষগুলো আসছেন তাদের সঙ্গে কথা বলবেন, তাদের কি অভাব রয়েছে, তাদের কি অভিযোগ রয়েছে, কার কার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, দলের মধ্যে নাকি দলের বাইরে, এই ধরনের একাধিক বিষয় তিনি কিন্তু সাধারণ মানুষের কাছে জানবেন। এবং রেজিস্ট্রেশন পর্ব কমপ্লিট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে কাজটা তিনি মূলত জানতে চাইছেন, যে মানুষের এত বছর পর ক্ষমতা আসার পর তারা কি চাইছেন, মানুষ কি চাইছেন, এই সরকারের কাছে তাদের কি আশা রয়েছে, তারা এতদিন পর তারা কোথায় কোথায় তারা বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, একাধিক বিষয় কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে তিনি জানতে চান। যে কারণে তিনি মানুষের সঙ্গে বসছেন, কোনো ফোনে নয়, সরাসরি মানুষের মুখোমুখি তিনি বসছেন, এবং তাদের প্রত্যেককে ধরে ধরে নাম জিজ্ঞাসা করে তাদের কোথা থেকে এসছেন, কি অভাব রয়েছে, কি অভিযোগ রয়েছে, এই তথ্যগুলো জানার চেষ্টা করছেন। কারণ তিনি সরাসরি সেই সমস্যাগুলোর শিকড়ে পৌঁছে সে তার সমাধান করতে চান, যে কারণেই সল্টলেকের কেন্দ্রীয় কার্যালয়ে একটা আলাদা জায়গা তৈরি করার অবশ্যই বার্তা দিচ্ছেন। আমরা সেই খবরের দিকে নজর রাখবো যে কি হতে চলেছে, আপডেট কি সামনে আসছে। ধন্যবাদ সায়ন্ত।